জিকে বাংলা স্পেশনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এটা আমাদের জিকে ক্লাস নম্বর হচ্ছে 6, ঠিক আছে। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা প্লে স্টোরে চলে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো দেখো, সিন্ধু সভ্যতা একটি কী সভ্যতা? নগরকেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এর যে মূল ভিত্তি ছিল সেটা হচ্ছে কৃষিকাজ, অর্থাৎ এগ্রিকালচার বেস ছিল, ঠিক আছে। অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। সিন্ধু সভ্যতার মানুষরা গম, জব, বার্লি, ধান ইত্যাদি শস্য কিন্তু চাষ করতো এবং তারা তুলো চাষেও কিন্তু দক্ষ ছিল। এর সঙ্গে তোমরা সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে? সিন্ধু সভ্যতা আবিষ্কার করে জন মার্শাল, ঠিক আছে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে 1921 সালে দয়ারাম সাহানি তিনি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন এবং 1922 সালে তোমার রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেছিল, ঠিক আছে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করে, 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তোমার মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করে, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে সভ্যতাটা তোমার প্রথম যে নগরটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে হরপ্পা, ঠিক আছে। হরপ্পা শহরটা প্রথম খুঁজে পেয়েছিল, তার জন্য এর নাম হচ্ছে কি হরপ্পা। পরবর্তীকালে দেখলো যে হরপ্পা ছাড়াও যে আরও অনেক কিন্তু অন্যান্য শহর নগর রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা গেলো যে বেশিরভাগ তোমার শহরগুলো কি বা নগরগুলো তোমার সিন্ধু নদীর তীরে কিন্তু হচ্ছে রয়েছে, তার জন্য কী নাম হলো সিন্ধু সভ্যতা। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, দিব্যজীবন লাইফ ডিভাইন এর লেখককে, ঠিক আছে। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, না সিস্টার নিবেদিতা, না ভগৎ সিং? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর বি, অরবিন্দ ঘোষ। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। অর্থাৎ লাইফ ডিভাইন বা দিব্যজীবন এই গ্রন্থটির লেখককে অরবিন্দ ঘোষ। নেক্সট কী রয়েছে, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, রেসলিং, না গলফ? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে হকি। রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। এর সাথে তোমরা মনে রাখবে যে ফুটবল খেলার সঙ্গে যুক্ত একটা বিখ্যাত ট্রফি, ঠিক আছে। মনে রাখবে যে নেহেরু কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটা দিয়ে থেকে যে নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। এবং যদি এটা নেহেরু কাপ না দিয়ে যদি বলতো নেহেরু ট্রফি, তা যদি নেহেরু ট্রফি থাকতো তখন এটা হয়ে যেত নৌকা বাইচ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে TRAI এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? তো এটা কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি জাতিসংঘের অঙ্গ নয়, অর্থাৎ UN এর অঙ্গ নয়? আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, না রাজ্য পরিষদ? কারেক্ট আনসার হয়ে যাবে সেটা রাজ্য পরিষদ, এটা কিন্তু নয়। অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 1945 সালে, ঠিক আছে। আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র তোমার কটকে অবস্থিত। কটক কোথায়? কটক হচ্ছে ওড়িশা, ঠিক আছে। নিউ দিল্লিতে কি অবস্থিত? নিউ দিল্লিতে কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র অবস্থিত, ঠিক আছে। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে আন্তর্জাতিক ধান ও গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। যে প্রথম সঠিক উত্তর দিতে পারবে তার কমেন্ট হবে প্রিন্ট, ঠিক আছে। আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দুলি মেলা। তো এটা কারেক্ট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অজয় নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে কেন্দুলি মেলা তোমার পালিত হয়। তো কারা কারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে যে আমি বীরভূম থেকে দেখছি, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? ঠিক আছে। তো দেখো, নেপাল হচ্ছে একটা দেশ, ভারতের প্রতিবেশী দেশ নেপাল। নেপালের সঙ্গে ভারতের 5টি রাজ্য, ঠিক আছে। ভারতের প্রায় 5টি রাজ্য কিন্তু এর সীমানায় রয়েছে, ঠিক আছে। এখানে অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেপালের প্রধান নদী কি? নেপালের প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। এবং ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটা? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো,
নিম্নের কোন নদীটি খাড়ি তৈরি করে? ঠিক আছে, গঙ্গা, কাবেরী, নর্মদা না কৃষ্ণা? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে নর্মদা। নর্মদা হচ্ছে নর্মদা তোমার খাড়ি তৈরি করে। ঠিক আছে, এটা নর্মদা, তাপ্তি এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। মনে রাখবে নর্মদা, তাপ্তি হলো কোন বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী, এবং এরা খাড়ি তৈরি করে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য বসে? হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না উপরাষ্ট্রপতি? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এর সাথে তোমরা মনে রাখবে যে রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে থাকে? রাজ্যপালকে নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি। এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই বিচারপতিতে কী নিয়োগ করে থাকে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিতে নিয়োগ করে থাকে আমাদের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, নিম্নলিখিত কোনটি জার্মানির সংবিধান থেকে ধার করা হয়েছে? তো ভারতের যে সংবিধান সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে কি ভারতের সংবিধান। ভারতের সংবিধান জনক কাকে বলা হয় থেকে? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধান জনক বলা হয় থেকে। ভারতের সংবিধানের যে পাঠগুলো রয়েছে মৌলিক অধিকার, তারপরে মৌলিক তোমার কর্তব্য, ঠিক আছে, তারপরে যে শাসন ব্যবস্থা, জরুরি ব্যবস্থা, এগুলো বিভিন্ন দেশে থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো একে যে প্রশ্নটা দিয়েছে যে জার্মানির সংবিধান থেকে কোন জিনিসটা নেওয়া হয়েছে, যেটা কারেক্ট যেটা আনসার হিসেবে সেটা হচ্ছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। 3 ধরনের জরুরি অবস্থা হয়। 1 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা এবং রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা। ঠিক আছে, তো জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল এটা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং আমরা জানি যে মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকার কয়টি রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলোর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে কী হবে? বুলেটের গতিশক্তি বন্দুকটার চেয়ে কী হবে? বেশি হবে, কম হবে, অসীম হবে না সমতুল্য হবে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই বেশি হবে। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো, রেকটিফায়ারের সাহায্যে পরিবর্তন করা হয়, অর্থাৎ রেকটিফায়ারে কোন ভোল্টেজ থেকে কোন ভোল্টেজ হয়ে থাকে? এসি ভোল্টেজ থেকে ডিসি, ডিসি থেকে এসি রোধ পরিবর্তন করতে হয় না কোনোটাই না। তো দেখো রেকটিফায়ারে কাজটা হচ্ছে কি এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করা। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরই উল্টো হয়ে থাকে, রেকটিফায়ারের উল্টো হয়ে থাকে ইনভার্টার। ঠিক আছে, ইনভার্টারে কী হয়? ইনভার্টারে তুমি ডিসি ভোল্টেজ দাও, ঠিক আছে, ডিসি ভোল্টেজ দাও, আউটপুট দেয় এসি ভোল্টেজে। ইনভার্টার কী করে? ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে কনভার্ট করে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আয় ও ব্যয়ের হিসাব হলো কোন অ্যাকাউন্ট? ব্যক্তিগত অ্যাকাউন্ট, সম্পত্তি অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর ডি, নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট কী রয়েছে? নেক্সট যেটা রয়েছে দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখককে? হোয়াইট টাইগার উপন্যাসের লেখক হচ্ছে অরবিন্দ আদিগা। অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, পৃথিবী দিবস অর্থাৎ আর্থ ডে পালন করা হয় কোন দিনটিকে? কারেক্ট আনসার হচ্ছে তোমার 22শে এপ্রিল। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে? নেক্সট যেটা রয়েছে হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হিট অ্যান্ড রান কোন খেলাটি? এটা তোমার বেসবলের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বেসবল। অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। হিট অ্যান্ড রান এটি বেসবলের সঙ্গে যুক্ত। নেক্সট কী রয়েছে? বাগরুম্বা। বাগরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? বাগরুম্বা মহারাষ্ট্র, পাঞ্জাব, আসাম না বিহার? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে আসাম রাজ্যে। ঠিক আছে, আজকে আমরা কী নিই? ভোগালী বিহু, খেয়াল গোপাল, ভোগালী বিহু। ঠিক আছে, এটা মনে রাখবে বিহু কোন রাজ্যে নৃত্য দেয়? আসাম। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ঘনাদা চৈত্রকে সৃষ্টি করেছিলেন কে? ঘনাদা চৈত্রের সৃষ্টিকর্তা কে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার, প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চৈত্রের স্রষ্টা। টেনিদা, টেনিদা চৈত্রের স্রষ্টাকে? টেনিদা চৈত্রের স্রষ্টা হচ্ছে তো টেনিদা, ফেলুদা, তারপরে তোমার প্রফেসর শঙ্কু, এই সমস্ত চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। অপশন নম্বর এখানে বি। ঠিক আছে, এটা হচ্ছে এর স্রষ্টা। এখানে বলেছে ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, কারেক্ট আনসার হয়ে যাবে তোমার অপশন নম্বর এ, প্রেমেন্দ্র মিত্র। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? গুড একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর সময়কালে কিন্তু হচ্ছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল।
নেক্সট প্রশ্ন হচ্ছে কী রয়েছে, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায় প্রচার করেছেন? তিনি হচ্ছেন সারনাথে প্রচার করেছেন। বারাণসীর সারনাথে 5 জনকে নিয়ে তিনি তার বাণী প্রচার করেছেন সারনাথে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে যাবে যে বোধগয়া, এটা কী রিলেটেড সেটা তোমরা কমেন্ট করবে। নেক্সট কী রয়েছে, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? কোবরা, রানীগঞ্জ, চৌদ্দগ্রা না পান্না? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে চৌদ্দগ্রা। ঠিক আছে, নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে, নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি পুনে এবং হায়দ্রাবাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে? কোন এনএইচ? ন্যাশনাল হাইওয়ে 9। ঠিক আছে, NH 9। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এবং ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটি? ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে উল্লেখ আছে? 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা না 18 নম্বর ধারা? কারেক্ট আনসার হচ্ছে তোমার অপশন নম্বর সি, 17 নম্বর ধারায়। নেক্সট রয়েছে, অম্লবৃষ্টির জন্য দায়ী হলো কোনটি? কার্বন অক্সাইড, সিসার অক্সাইড না সালফার অক্সাইড না হাইড্রোকার্বন? অম্লবৃষ্টির জন্য দায়ী কোনটি? কারেক্ট যেটা আনসার হবে তোমার হচ্ছে সালফারের অক্সাইড, অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, শামুক দ্বারা পরাগযোগকে কী বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে ম্যালাকোফিল, ম্যালাকোফিল বলা হয়, অপশন নম্বর সি। নেক্সট কী রয়েছে, টেন্ডুলকর কমিটি কী কারণে গঠিত হয়েছিল? এটা কারেক্ট আনসার হচ্ছে দারিদ্রতা পূরণের জন্য টেন্ডুলকর কমিটি গঠন করা হয়েছিল, অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, বাংলা তালিকা আন্দোলনের নেতা কে ছিলেন? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে তিতুমির, যার প্রকৃত নাম হচ্ছে মির্জা আলী এবং তার আন্দোলনের কেন্দ্র ছিল বারাসাত। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো জ্যাব, পাঞ্চ শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? তো শুনেই বুঝতে পারছো যে কিসের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত, অপশন নম্বর এ হবে কারেক্ট। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো করে ভিডিও লাইক এবং যে চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব।